এই বাঙালিকে অনেকে হাইকোর্ট দেখাতে চায়। আজকে 15 তারিখ চলছে, আর মাত্র এক সপ্তাহ পরে এটিএম আজহারুল ইসলামের কিন্তু রায় আছে। আমরা বারবার কিন্তু এটা বিভিন্ন আকার ইঙ্গিতে মুখের ভাষা দিয়ে বলেছি, 22 তারিখের পরে আর কোনো ভাষা দেওয়া হবে না। আমরা চাই তার অধিকার মুক্ত বাতাসে জীবন যাপন করা, তাকে যেন মুক্ত বাতাসে ফিরিয়ে দেওয়া হয়। অনেক কয়েকদিন আগে মনে হয় এই সাতকানিয়া না লোহাগাড়ায় একটা অনুষ্ঠান মিস্টেক হয়ে গেছে, এই দোষটা সব চাপিয়ে দিয়েছেন আমার উপর। এ দোষ আমার। আমি কুষ্টিয়া থেকে 10 তারিখে এসে কক্সবাজার চট্টগ্রামে বসে আছি। আপনাদের মাহফিল ছিল 12 তারিখে, কাদের আমি জানি না। তারা তো যোগাযোগ অন্তত করবে, যার মাধ্যমে দাওয়াতটা নিয়েছিলেন সে ওয়াহেদ সাহেব যোগাযোগ করেছে, আপনারা রেসপন্স করেননি। এরপরে মঞ্চ সাহেব এই যে আমার আগে কথা বলছিল, উনিও কল দিয়েছে, আপনারা সাড়া দেননি। তা আমার বাড়ি কোথায়? কুষ্টিয়া। কোথায়? চট্টগ্রাম। আমি কি আপনার বাড়ি ঘর চিনি? আর আন্দাজে যাবো কোথায়? এই জন্য সাপ বলছে, এটা মিডিয়াতে যাচ্ছে, আগামীতে বাংলাদেশে 64 জেলার 630টা থানা আছে। যে কোনো জায়গায় গেলে বাংলাদেশ জামাতে ইসলামের অন্তত জেলা আমির, জেলা সেক্রেটারি, থানা আমির, থানা সেক্রেটারি ছাড়া আমার মাহফিল নেবেন না। কারণ আমি সাংগঠনিক মানুষ, সাংগঠনিক তাফসির মাহফিলগুলোতে আমি গেলে আমার কাজ হবে। আপনারা যেখানে সেখানে লোকজন নিয়ে যেয়ে একটা ক্ষতি করে দেবেন, এই জন্য আমার কারো উপরে বিশ্বাসও নেই, ভরসাও নেই। হয় দায়িত্বশীল লাগবে জেলা আমির, জেলা সেক্রেটারি, থানা আমির, থানা সেক্রেটারি, অথবা শিবিরের কোনো দায়িত্বশীল লাগবে। তাছাড়া বাইরের মানুষ যদি দায়িত্ব নেন, পরিচিত ছাড়া আমি যেতে পারবো না। যারা বলেছিলেন ওই তারিখে আসার জন্য, আমি কাউকে চিনি না ওইভাবে। আর আপনারা যোগাযোগও করেননি, আমার ডাকে সাড়াও দেননি। আমি আসবো কি করি? আমি তো বসেছিলাম বাঁশখালী। ওই যে কি মৌলানা জহিরুল ইসলাম, যিনি জামাতের এমপি দাঁড়াবেন, ওনার ওখানে বসেছিলাম, সেই ইসাহাক মাওলানা হুজুরের ওখানে। এখানে 1 ঘন্টা কথা বলে আমি ঠিক যেতে পারতাম, অথচ 10টা পুরা আমার উপরে চাপিয়েছে। উনি আমাদের সাথে যোগাযোগ কালকেও ছিল, অথচ করে নাই। যাহা মিথ্যা কথা আপনি ছড়িয়ে দিলেন। যে যেই দোষ করে না তার উপরে ওই দোষ দিলে কি হয় আপনি 15.5 বছরে টের পাচ্ছেন না? গত কালকের যে দিনটা গেল 14 এপ্রিল, 1 বৈশাখ, এই দিবসে বাংলাদেশে পতিতদশা যারা রাজনীতিবিদ, ইসলাম নিয়ে যারা রাজনীতি করে, যারা আলেম ওলামা, তাদেরকে ফ্যাসিস্ট যারা, স্বৈরাচার যারা, সন্ত্রাসী হিসাবে তামাম দুনিয়ায় যারা এখন পরিগণিত, তারা তাদের কার্টুন তৈরি করে 1 বৈশাখে দেখিয়েছিল। বিশেষ করে অধ্যাপক গোলাম আজম সাহেব, কি কথা বলেন না? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই, মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা শহীদ, এই মানুষগুলোর কার্টুন তৈরি করে ব্যানার বানিয়ে আপনারা সারা দেশের মানুষকে দেখিয়েছেন যে এনারা এই ছিল। 1 বছরও যেতে হয়নি, ঠিক তার পরের বছর এই দিনে হাসিনার কার্টুন বানিয়েছে, তাও রাক্ষসী কার্টুন। তামাম দুনিয়া দেখল না। এই জন্য যে যেই কাজ করে না তার উপরে ওই দোষটা চাপিয়ে দিলে কি হয়, এটা তো প্রমাণ পেয়েছি। এটা তো আগামীতে কেউ যেন এই সংস্কৃতি আর লালন না করে। আমরা এখনো পর্যন্ত অনেককে এটা দেখতে পাচ্ছি, যে যেই দোষ করে না আপনি তার উপরে দোষটা চাপিয়ে নিজেকে ভালো সাজেন। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ হাফিজাহুল্লাহ, উনি স্মার্ট পাঞ্জাবি শপ, ওনার একটা গাড়ি আছে আপনাদের এই কক্সবাজারে বাড়ি, নিয়ামতুল্লাহ। ওনার গাড়িতে উঠেছিল, ওনার সামনে লোগোও ছিল। এরপরও কারা যেন ছড়িয়েছে যে উনি স্মার্ট কোম্পানির কাছ থেকে জামাত ইসলাম আর শিবির এরা টাকা খেয়ে যা তা করে বেড়াচ্ছে। তো এইরকম মিথ্যা কথা আপনি ছড়ান, এটা যে সামনের বছর আপনার গায়ে পড়বে। আমার কথা বোঝেন? এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া যাচ্ছে এখন। আমাই ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা। এটা সূরা নিসার 112 নম্বর আয়াতে আছে, 5 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর লাইনে আছে। বাংলাদেশে যত তাফসির আছে আমারই প্রায় 42টার উপরে পড়া আছে। অন্তত সব না পড়লেও কিছু না কিছু আমি সাবজেক্ট আকারে পড়েছি। সবচাইতে বেশি পড়েছি ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন।
জেলখানায় 3টা বছরে ওরা তোমার পড়তেও দিত না। একবার বই চাইলাম, বই নিয়ে এসে দিল বঙ্গবন্ধুর আত্মজীবনী। সাতা এ বই কি পড়বো? পরের সপ্তাহ হিন্দু কারারক্ষী দেবদুলাল, তো ও তো ও ছাড়া আর কি নিয়ে এসে দিল। পরের সপ্তাহে বললাম একটা ভালো বই দিয়ে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। আমার ভাই আপনি আর বই পান না? ঠিক আছে হুজুর, লাইব্রেরিতে আমি যে দেখি বঙ্গবন্ধু কর্নার, যা পাই নিয়ে আসি। পরের সপ্তাহে নিয়ে এসেছে বঙ্গবন্ধুর ছেলেবেলা, ওই কার গাছের কাঁঠাল চুরি করেছে ওইসব। তো ও পড়ে আমি করবো কি? ওনারে বললাম আপনার আসার দরকার নেই। একজন মুসলমান কারারক্ষী পেলাম, আশরাফুল, ওর নাম দেখেই বুঝলাম যে অন্তত কিছু না থাক হালকা ইমান আছে। বললাম যে ভাই আপনি এটিএম আজহারুল ইসলামের কাছে যে বলবেন যে হামজা বই চেয়েছে, আল্লাহর গোলাম আমার 2টা তাফসির পাঠিয়েছে, ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। সবচাইতে বেশি ভালোবাসি যাই 2টা, আল্লাহ মিলিয়েও দিয়েছে ওই 2টা। তো ওখানে আপনি ফি জিলালিল কোরআন এখানে পাবেন। সাজ্জাদ কুতুব রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, পৃথিবীতে যে যেই কাজ করে না, ওই দোষ যদি কেউ তার উপরে চাপিয়ে তাকে কালার করতে চায়, তার সম্মান নষ্ট করতে চায়, যেই লোকটা এই কাজ করবে তাকে আল্লাহ ওই গুনাহ করাবে, এরপরে তার মরণ হবে। এটা হাসিনার ক্ষেত্রে যেটা 100 ভাগ কার্যকর। গত বছরে যা করেছিল পরের বছর আল্লাহ এখন ওরে রাক্ষস বানিয়ে দিয়েছে। এই জন্য আমরা যেন এই কাজ বন্ধ করি। আপনারা উল্টা পাল্টা মানুষকে ছড়ান যে ইসলামী ব্যাংক এরা ছিনতাই করেছে, দখল করে নিয়েছে। এত বড় মিথ্যা কথা বলতে পারেন? ব্যাংকই তো তাদের ব্যাংক তারা ফিরে পেয়েছে। আমি যে হাদিস পড়লাম না মুসলিম শরীফের, নবীজি বলেন মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই পৃথিবীতে যে জিনিস তোমার না, জোর করে যদি ওটা দখলে নাও, আমি বিশ্বনবী বললাম 2টা জিনিস তোমার জীবনে ক্ষতি হয়ে যাবে। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে তুমি আমার আর উম্মত না। এটা আগস্টের 5 তারিখের পরে আমরা অনেককে নতুন ভাবে দেখলাম, যে জিনিস যার না দখল করে নিয়েছে। ঘাট দখল, বাজার দখল, মাঠ দখল, স্ট্যান্ড দখল, বিভিন্ন জিনিস দখলে নেয়। ওটাকে আপনার নাকি বেশি বলে ফেললাম? চট্টগ্রামে এখন হয়তো শুরু হয়নি, এগুলো কুষ্টিয়ায় চলছে। যে যেখানে পেয়েছে বাবা শাহজালাল সব হালাল, সব হালাল করে নিয়েছে। আরে ভাই ওই জিনিস কি আপনার? আপনি যে দখল করে নিলেন, আর আপনি নাম দেন যে ইসলামী ব্যাংক ওরা দখল করেছে। যার জিনিস সে নিয়েছে। ওই ঘাট কি আপনার ছিল? আপনি দখল করে নিলেন। ওই মাঠ কি আপনার ছিল? আপনি দখল করে নিলেন। এ বেবি স্ট্যান্ড আপনার ছিল, আপনি দখল করে নিলেন। এই জন্য যার জিনিস সে যদি নাই, ওটা দখল হয় না, সে তার অধিকার ফিরে পেয়েছে। আমরা চাই এই যে অধিকার এখনো পরিপূর্ণ আমরা যারা পাইনি, ওটা যেন তাকে ফেরত দেওয়া হয়। এই বাঙালিকে অনেকে হাইকোর্ট দেখাতে চায়। আজকে 15 তারিখ চলছে, আর মাত্র 1 সপ্তাহ পরে এটিএম আজহারুল ইসলামের কিন্তু রায় আছে। আমরা বারবার কিন্তু এটা বিভিন্ন আকার ইঙ্গিতে মুখের ভাষা দিয়ে বলেছি, 22 তারিখের পরে আর কোনো ভাষা দেওয়া হবে না। আমরা চাই তার অধিকার মুক্ত বাতাসে জীবনযাপন করা, তাকে যেন মুক্ত বাতাসে ফিরিয়ে দেওয়া হয়। অনেকে এখন প্রশ্ন তুলছে, না ওনার সাজা হয়ে গেছে, ওনারে জামিন দেওয়া। আরে ভাই কি বলেন আপনি? হাসিনার বিচার কোনো বিচার? এটার প্রমাণ তো আমি নিজেই। 3 বছর যে জেল খেটে আসলাম, কেন খাটলাম আমি নিজেও জানি না। তো প্রত্যেকেই ওই রকমই। যারা এ কথা তুলেছেন যে ওনারে বিচার সাজা লেগে গেছে, দেওয়া যাবে না, তারেক জিয়ার 8 বছর সাজা লেগেছিল, তারে জামিন দিলেন কি করে? তারেক জিয়ার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, তার 3 বছর সাজা লেগেছিল, তারে দিলেন কি করে? ম্যাডাম খালেদা জিয়া, তার 6 বছর সাজা লেগেছিল, তারে মুক্তি দিলেন কি করে? আমরা চাই তারা মুক্তি পেয়েছে, আরো যারা ভেতর আছে মুক্তি পাক। কারণ হাসিনা অবৈধ, ওর সব মামলা অবৈধ। সুতরাং আমরা এই নিরপরাধ মানুষটার পক্ষে কথা বলি। অনেকে বলছে না ও মুখের কথা বলে। কে বলিছে আপনাকে? বাংলাদেশে যারা একামতে দিনের আন্দোলন করে মন থেকে, ওদের মুখের কথা যা, মনের কথাও তাই।
আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যেটা মুখ দিয়ে বলে মনে করবেন ওটা ওনার মনের কথা, ওই লোক দেখানোর জন্য বলে না। আপনাদের কথাবার্তা শুনে আমরা নিশ্চুপ হয়েছিলাম। 22 তারিখের পরে আর কোনো নিশ্চুপতা নেই। বাঙালিকে হাইকোর্ট দেখাচ্ছেন না, একে আগস্টের 5 তারিখের আগে পেয়েছেন। আপনারা ভুল বুঝবেন না, জাকির খান ছাড়া পেয়েছে আলহামদুলিল্লাহ। সুইডেন আসলাম 27 বছর পরে বের হয়েছে, ভালো আলহামদুলিল্লাহ, বের হয়ে যাক। ডেঞ্জার রাশও বের হয়েছে 22 বছর পর। ভয়ঙ্কর তাজ 17 বছর পর, সব আমার সাথে ছিল জেলখানায়। এগুলো সবই আমরা ফাঁসির কন্টেম সেলের আসামি। তারা যদি বের হতে পারে, এটিএম আজহারুল ইসলাম বের হবে না কোন কারণে? কোন আইন দেখতে চাই না এদেশে। আমরা চাই 22 তারিখে সে আমাদের সাথে এসে মুক্ত বাতাসে জীবনযাপন করবে। এটা চান কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। না, অনেকের মন খারাপ হয়, হ্যাঁ উনি এই কথা বলল। আরে ভাই, আমি মাজলুমের পক্ষে কথা বলেছি। আপনার খারাপ লাগতে পারে, মাজলুমের পক্ষে যারা যায় আল্লাহ নিজে তাদেরকে এমন জায়গায় পৌঁছে দেন। ব্যাঙের দিকে তাকান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাজলুম ছিলেন, তার পক্ষে থেকে শুধু একটু পেশাব করেছিলেন, তার পেশাবও পাক হয়ে গেছে। এই কথা বলে না কেন? আর কাংলাস তার বিপক্ষে ছিল, জালেমের পক্ষে ছিল, এই জন্য তাকে মেরে ফেলতে পারলে 10টা নেকি হয়। ব্যাঙের মতো একটা এরকম ছোট্ট একটা জীবের পোশাক যদি পাক হয়ে যেতে পারে মাজলুমের পক্ষে থাকার কারণে, আমরা যারা সত্যি জেনে হোক না জেনে হোক, জ্ঞানে হোক অজ্ঞানে হোক, যারা এই মাজলুম মানুষ এটিএম আজহারুল ইসলামের পক্ষে দাঁড়িয়েছি, কথা বলি, আল্লাহর কসম আল্লাহ আমাদের জীবনও পবিত্র করে দেবেন। আমার তো অন্তত বিশ্বাস, আমার কাছ থেকে দেখা লোকটার যে ঈমান, তার যে আল্লাহর উপরে ভরসা, তার যে অ্যাক্টিভিটিস, আপনি তো দূর থেকে বুঝবেন না। এক চুল পরিমাণ ঈমান থেকে টলে নাই। আমারে মাঝে মাঝে ডাকতো, হামজা দোয়া করবা আমি যেন এক চুল ঈমান থেকে বিচ্যুত না হোক। অথচ কত আলেমকে আমি নিজে দেখেছি, তারা আল্লাহর উপরে পর্যন্ত এশকাল করতো না, আর পারা যায় না। অথচ মাত্র 3 মাস 4 মাস, আর উনি 13 বছর আছে। মাজলুমের পক্ষে কথা বলবো না মানে? আপনার কাছে এটা রাজনীতি হতে পারে, কিন্তু এটাই আমার কাছে আসল নীতি। আমি যতদিন আছি মাজলুমের পক্ষে বলবো, কারণ আমি নিজে মাজলুম। এই কথা বলেন না কেন? মাজলুম থাকলে যে কেমন লাগে, আমার মতো তো আর আপনি টের পাচ্ছেন না। সুতরাং আমি এটিএম আজহারুল ইসলামের আবার মুক্তি চাচ্ছি। 22 তারিখে এপ্রিলে আমরা যেন দেখতে পাই যে উনি ফুলের মালা গলায় দিয়ে আমাদের সাথে সাক্ষাৎ করছে। আল্লাহর আরশে এটা আগে যেন আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার হাদিসের পয়েন্ট ছিল, যারা জোর জবরদস্তি করে অন্যের জিনিস নিজের আয়ত্তে নিয়ে নেন, তারা 1 নম্বরে নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। সুতরাং আগস্টের 5 তারিখের পর থেকে আজকের এই দিন পর্যন্ত যারা এরকম কর্মকাণ্ডে আছেন, আপনি বিশ্বাস করেন, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, আপনি হজ করে আসতে পারেন, নবীর উম্মত আপনি নেই। কথাটা একটু কড়া হয়ে গেল না? না, আমি কি বানিয়ে বলছি? হাদিস, মুসলিম শরীফের হাদিস। আর 2 নাম্বারটা তো আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বিশ্বনবী বলেন সে যেন জাহান্নামের টিকিট কেটে একটা আসন বরাদ্দ করে রাখলো। আজ এই যে ইসরায়েল 1940 সালে তাদেরকে এই যে রোহিঙ্গাদের মতো ফিলিস্তিনিরা থাকতে দিয়েছিল দয়া করে, আর শয়তানরা এখন তারা নিজেরাই দখলবাজি করে ওদেরকে তাড়িয়ে দিচ্ছে। যে জিনিস যার না, সে জোর করে দখল করে নিলে তার দ্বিতীয় স্থান কোথায়? বলেন বলেন। এই যে ইসরায়েল নামে এই পৃথিবীর নিকৃষ্ট জাতি, এই ইহুদি, এরা যে জাহান্নামী, এ কোনো সন্দেহ আছে? কিন্তু বাংলাদেশে কিছু ঘোমটা পরা মানুষকে আমি বলতে শুনছি এই কয়দিন, তারা বলছে না, ইহুদিদের ভেতরে কোনো শিরিক নেই, ইসরায়েল রাষ্ট্রে কোনো শিরিক নেই। আপনি এ কথা বলতে পারলেন? ওরা যে দখলদারিত্ব সবচাইতে বেশি করছে পৃথিবীতে ইসরায়েল, অলরেডি দখল করে নিচ্ছে। তাদেরকে তো নবীজির হাদিস অনুযায়ী সে জাহান্নামে স্থান
করিয়ে নিয়েছে, তার পক্ষে কথা বলা যাবে? আমরা ওই মাজলুম গাজা রাফার মানুষদের জন্য দোয়া করছি যে মানুষগুলো জীবন দিয়ে গেল, তাদের যেন সর্বোচ্চ শাহাদতের মর্যাদা আল্লাহ নসিব করেন।